হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আপনাদের একটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে 1 আগস্ট 2024, যেখানে আপনাদের 291টি শূন্য পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তো এখানে আপনারা ইন্ডিয়ান সিটিজেন এবং এই স্টেটের ভাষা জানলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে আমি আপনাদের জানাবো, এবং ভ্যাকেন্সির ডিটেল কি দেওয়া রয়েছে সেটা জানাবো, এবং আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে সমস্ত আপনাদের বলছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুর মাঝে শেয়ার করবেন। যারা নতুন রয়েছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ডিটেলস অফ ভ্যাকেন্সি আমরা যদি চলে যাই, দেখবেন লেফট সাইডে আপনাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং ক্যাটাগরির আন্ডারে যে ভাগগুলো হয় সেগুলোও দেওয়া রয়েছে। রাইট সাইডে নাম্বার অফ ভ্যাকেন্সির আন্ডারে আপনারা দুটো সাইড দেখতে পাচ্ছেন, একটা অরিজিনাল সাইড, একটা অ্যাপিলেট সাইড। তো এখানে অরিজিনাল সাইডের এক্সিস্টিং আর এক্সপেক্টেড আপনাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে, আর অ্যাফিলিয়েট সাইডেও কিন্তু এইভাবে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলিয়ে আপনাদের যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 245টি। সেটা আপনাদের অ্যাফিলিয়েট সাইডে। আর যদি অরিজিনাল সাইডের কথা বলি, সেখানে আপনাদের দাঁড়াচ্ছে 46টি। তো এইগুলো মিলিয়ে আপনাদের টোটাল 291টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। পে লেভেল যদি বলি, তাহলে 2019 রোপা অনুসারে আপনাদের লেভেল 6, অর্থাৎ বেসিক 22,700 থেকে 58,500 পর্যন্ত। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, যে কোনো একটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা রিকগনাইজড করা বা তার সমতুল্য, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর বলছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভের্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ আপনাদের এই রাজ্যের যে ভাষা সেটা কিন্তু জানতে হবে। এজ লিমিট এখানে বলা হয়েছে সেটা 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত। আর সব ক্যালকুলেশন হবে 1 জানুয়ারি 2024 থেকে। এসটি আর এসসি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য 5 বছর করে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আর বাকি যেরকম সরকারি নিয়মে এজ রিল্যাক্সেশন থাকে ক্যাটাগরির জন্য, সেগুলো আপনাদের থাকছে। এমএসপি ক্যান্ডিডেট কারা কারা হবে সেই সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কোন অথরিটি দ্বারা সাইন করা থাকলে আপনারা সেটা পাবেন। এখানে আপনাদের পিডব্লিউবিটি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিসের ক্ষেত্রেও কিন্তু বলা রয়েছে কত পার্সেন্ট আপনাদের থাকতে হবে ডিসেবিলিটি, সেটা হচ্ছে 40% আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবার আমি যদি চলে যাই একদম মোড অফ সিলেকশানে, তাহলে দেখতে পাচ্ছেন একটা প্রিলি এক্সাম হবে। সেই পার্ট 1 যেটা, সেখানে আপনাদের 90 নম্বরে আপনাদের 90 মিনিটের একটা ওএমআর বেসড এক্সাম হবে। টোটাল 100 নাম্বার থাকবে সেখানে। সাবজেক্ট আপনার ম্যাথ, জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স আর ইংলিশ, এগুলো আপনাদের থাকবে। আর 1 নাম্বার করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। আর পেপারটা ইংলিশে আপনাদের হবে। এখানে আপনাদের কিন্তু কোয়ালিফাই করতে গেলে মিনিমাম 50% নাম্বার আপনাদের পেতেই হবে, তাহলে আপনারা ফেজ 2 এক্সামিনেশনের জন্য আপনাদের ডাকা হবে। এখানে আপনাদের একটা ফেজ 2তে রিটিন টেস্ট হবে। এই রিটিন টেস্টের মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রিটিন টেস্টের মধ্যে অ্যারিথমেটিক, ইংলিশ ইজ এসে, প্রেসি রাইটিং। থার্ড is general knowledge of each subject shall carry 100 marks aggregating to their 100, মানে 300 নাম্বার আপনাদের থাকবে এই তিনটা বিষয়ে, অ্যারিথমেটিক, ইংলিশ এসে আর প্রেসি রাইটিং এটা একটা, আর জেনারেল নলেজ এটা থেকে। টোটাল তিনটা পেপার থেকে 300 নাম্বার। আর ক্যান্ডিডেটসকে কিন্তু 40% করে মার্ক নিয়ে আসতে হবে এখানে কোয়ালিফাইড করার জন্য। তারপর বলছি সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু মেরিট অ্যাজ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর ভাইভা বয়েস হু হ্যাভ বিন সিকিউর পাস মার্কস, অর্থাৎ এখান থেকে যারা পাস করবে তাদের জন্য আপনাদের ভাইভা যে টেস্ট সেখানে ডাকা হবে।
এবার আপনাদের এখানে ভাইবা টেস্ট হচ্ছে। ভাইবা টেস্টের মধ্যে এখানে বলছে ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস অ্যান্ড সিলেক্টেড ইন অর্ডার দ্য মেরিট লিস্ট, তাদেরকে কিন্তু 100 নাম্বারের ভাইবা ভয়েস টেস্ট আপনাদের দিতে হচ্ছে। এরপরে আপনাদের কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা হবে বাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার সম্বন্ধে। এক্সামিনেশান ফি যদি বলি, এখানে এসসি এসটি ক্যাটাগরির জন্য 400 টাকা করে, আর বাকি সমস্ত ক্যাটাগরির জন্য 800 টাকা করে। আর এক্সামিনেশান সেন্টার অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনাদের থাকছে। তার মধ্যে এখানে কয়েকটা সিটি বা টাউনের কথা দেওয়া রয়েছে, যেমন সাউথ বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর এগুলোতে রাখা হয়েছে। আর নর্থ বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা এই তিনটে রাখা হয়েছে। ডেট, টাইম, ভেন্যু এটা আপনাদের কি বলা হয়েছে দেখুন। ডেট যেটা সেটা এখনও কিন্তু পাবলিশ করা হয়নি। আর এক্সামিনেশান যেটা সেটা কিন্তু 12টা থেকে হবে 1:30 পর্যন্ত অন দ্য শিডিউল ডেট। ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি। যখন আপনাদের ডেট প্রকাশ করা হবে তখন আপনাদের আমি জানিয়ে দেব। আর বলেছে কি, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, এটা কিন্তু আপনাদের অনলাইনে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা মনে রাখুন যে www.calcutta.highcourt.gov.in, এখানেই আপনাদের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।